আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, লাইফে চিল করতেছেন। লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন, স্কিল ডেভেলপ করেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষে মৌলিক ব্যষ্টিক অর্থনীতির অধ্যায় 2 চাহিদা তত্ত্বের ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদা এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুধু ব্যক্তিগত চাহিদা বাজার চাহিদা কি শুধু এইটুকুই না, আমরা চাহিদা সূচির মাধ্যমে এবং চাহিদা রেখার মাধ্যমে জানবো, আর এটাও জানবো যে ব্যক্তিগত চাহিদাগুলো থেকে কিভাবে বাজার চাহিদা রেখা আঁকে। তো আমরা প্রথমে জেনে নেই যে ব্যক্তিগত চাহিদা কি। কোন একজন ব্যক্তির ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন চাহিদার পরিমাণ। শুধু একজন ব্যক্তির চাহিদার পরিমাণই হচ্ছে ব্যক্তিগত চাহিদা। আমি এখানে একটা চাহিদা সূচি আঁকি, আপনারা একটু খেয়াল করেন। চলেন এখানে আমি দিলাম দাম টাকায়, আর হচ্ছে চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ মনে করেন এখানে দিলাম আমি 10 টাকা 15 টাকা। চাহিদার পরিমাণ হচ্ছে ধরেন এখানে দিলাম 10 টাকায় হচ্ছে 30 একক, আর 15 টাকায় মনে করেন হয়ে গেছে 20 একক। এখন একটু খেয়াল করেন, আমি এখানে লিখি আসিফের চাহিদা। আসিফের চাহিদা। আসিফ নামক একজন ব্যক্তি, সে কোন একটা পণ্য যখন দাম 10 টাকা থাকে সে 30 একক কেনে। সেই পণ্যের চাহিদার পরিমাণ হয় তার 30 একক, আর পণ্যের দাম যখন বেড়ে 15 টাকা হয় 10 টাকা থেকে, তখন তার চাহিদার হয় 20 একক। এই হচ্ছে ব্যক্তিগত চাহিদা। সিম্পল, সহজ। আপনি এরকম একটা চাহিদা রেখে আঁকবেন, মনে করেন একজন ব্যক্তির নাম দিয়ে দিলেন। আমি এখানে লিখলাম আসিফের চাহিদা। আপনি আসিফ দেন, চঞ্চল দেন, নিলয় দেন, সজীব দেন, রাজীব দেন, আপনার ইচ্ছা। বাই দ্য ওয়ে, এগুলো আমার বন্ধুদের না। এখন মনে করেন আপনারা বললো যে একটা ব্যক্তিগত চাহিদা সূচি থেকে ব্যক্তিগত চাহিদা রেখা আঁকো। সো অনেকে কনফিউশনে পড়ে যান যে হ্যাঁ কি দিব, আমার নিজের কোনো চাহিদা দিব? নিজের কোনো পণ্যের চাহিদাও দিতে পারেন, এতে কিছু যায় আসে না। তো তখন আপনি করবেন কি, তখন এরকম একটা চাহিদা সূচি কি করবেন, তৈরি করবেন, এরপর একটা চাহিদা রেখা আঁকবেন। সিম্পল। দাম, পণ্যের পরিমাণ, চাহিদার পরিমাণ আর কি, এই তো ও এক্স ও ওয়াই তে। তো দাম কত এখানে 10 আর কত 15, চাহিদার পরিমাণ কত 20 30। সিম্পল। উপরে দিয়ে দিচ্ছি। এখানে লিখে দিলেন আসিফের চাহিদা রেখা। মনে করেন আমার এটার ভিত্তিতে লিখলাম আসিফের চাহিদা রেখা। তো এরকম করবেন কি, একটা মনে করেন আপনার মন মতো হচ্ছে একটা চাহিদা সূচি বানাবেন, ওইখানে নিচে একজন ব্যক্তির নাম দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি আসিফের চাহিদা। তো সেই চাহিদা সূচি থেকে হইতেছে কি একটা চাহিদা রেখা আঁকবেন, আইকা বাস এখানে লিখে দিবেন আসিফের চাহিদা রেখা। শেষ। এই হচ্ছে ব্যক্তিগত চাহিদা এবং ব্যক্তিগত চাহিদা সূচি, ব্যক্তিগত চাহিদা সূচি থেকে ব্যক্তিগত চাহিদা রেখা। এখন বলবেন এইগুলা কোথা থেকে পাবো 10-15? আমি এখানে যেমন একবার আনতাজি নিজের মন মতো একটা মনে করেন কাল্পনিক একটা ডেটা নিয়ে কাজ করছি, আপনি এরকম কাল্পনিক সংখ্যা বসায় দিবেন, হয়ে গেল। সিম্পল। কিন্তু আপনাকে জানতে হবে যে আসলে জিনিসটা কি। সো আশা করি বুঝতে পারছি ব্যক্তিগত চাহিদা কি। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে বাজার চাহিদা, মার্কেট ডিমান্ড। বাজার চাহিদা কি? বিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টি। আবারও বলি, বাজার চাহিদা হচ্ছে বিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টি। একটা বাজারে শুধু একজন ব্যক্তি ক্রেতা থাকে না, থাকতে পারে যদি এটা মনক শ্রেণী বাজার হয়। মনক শ্রেণী আমরা পরে পড়বো বাজার অধ্যায়। তবে আমি যেটা বলি যে ধরেন প্রতিযোগিতামূলক বাজারে একজন ক্রেতা থাকে না, অনেকজন ক্রেতা থাকে। তাহলে অনেকজন ক্রেতার অনেকগুলো চাহিদা হয়। তো অনেকজন ক্রেতা ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন চাহিদার পরিমাণের কি করে, সৃষ্টি করে। মনে করেন আমি ধরে নিই, এক মিনিট আগে একটু মুছি। মনে করেন আমি ধরে নিলাম একটা বাজারে 2 জন ক্রেতা আছে। কয়জন ক্রেতা? 2 জন ক্রেতা। আমি চাহিদা সূচিটা এই পাশে রাখতেছি।
দুইজন ক্রেতা, এটা হচ্ছে দাম, চাহিদার পরিমাণ, আর এখানে দিলাম বাজার চাহিদা। মনে করি একজন বাজারে দুইজন ক্রেতা আছে, একজন হচ্ছে সবুজ আর একজন হচ্ছে বিজয়। পণ্যের দাম যখন, মনে করেন পণ্যের দাম হচ্ছে 20 টাকা আর হচ্ছে 30 টাকা। তো পণ্যের দাম যখন 20 টাকা হয়, সবুজ মনে করেন ওই পণ্যের হচ্ছে 120 একক ভোগ করে, আর বিজয় মনে করেন 150 একক ভোগ করে। আর দাম যখন 30 টাকা বাড়ছে, তখন মনে করেন সবুজ 80 একক ভোগ করে আর বিজয় 130 একক ভোগ করে। তাহলে এখন আমরা ধরে নিছি এই বাজারে দুইজন ক্রেতা, একজন হচ্ছে সবুজ, একজন হচ্ছে বিজয়। সবুজ 20 টাকায় 120 একক ক্রয় করে আর বিজয় ক্রয় করে 150 একক। 30 টাকায় সবুজ 80 একক ক্রয় করে আর বিজয় করে 120 একক। বিজয় সবুজের চেয়ে একটু বেশি পরিমাণে কিনতেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে চাহিদার পরিমাণটা ভিন্ন হইলো কেন? তাহলে এটার উত্তর আমি বলবো, একটা বাজারে সকল ক্রেতা কি একই পরিমাণ চাহিদা সৃষ্টি করে? করে না। কেন করে না? সকল ক্রেতার রুচি এক না, সকল ক্রেতার চাহিদা এক না, সকল ক্রেতার আয় এক না। এই ধরনের নানার কারণে কোন ক্রেতার চাহিদার পরিমাণ বেশি হবে, কোন ক্রেতার চাহিদার পরিমাণ কম হবে, দাম একই থাকা সত্ত্বেও। এখন আমি এখান থেকে বাজার চাহিদা বের করবো কেমনে? সিম্পল, চাহিদাগুলোর পরিমাণ যোগ করে দেব। তাহলে এখানে 120, এখানে 150, কত হইল? 270। আর এখানে হচ্ছে 120 80, কত হইল? 200। তাহলে আমরা এই বাজারের দুইজন ক্রেতা, মানে দুইজন ক্রেতার চাহিদার পরিমাণ আমরা যোগ করে কি পাইলাম? ওই বাজারে পণ্যের দাম যখন 20 টাকা হয়, তখন 270 একক পণ্য বিক্রি হয়, আর পণ্যের দাম যখন 30 টাকা হয়, তখন 200 একক পণ্য কি হয়? বিক্রি হয়। এটাই হচ্ছে বাজার চাহিদা। আর এটাই আমরা এখানে বলছি যে বিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টি। এখানে আমাদের বিভিন্ন ব্যক্তি হচ্ছে সবুজ আর বিজয়, ওদের চাহিদার সমষ্টি হচ্ছে বাজার চাহিদা, ভিন্ন ভিন্ন দামে। এখন আপনারা বললো এইটারে চাহিদা রেখার মাধ্যমে দেখাও। তাহলে আমরা কিভাবে দেখাবো? প্রশ্ন আসতে পারে, ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা তৈরি করো। এরকম দুইটা চাহিদা দিয়ে দিতে পারে, তিনটা চাহিদা দিতে পারে, বা কোনো চাহিদার উল্লেখ নাও থাকতে পারে। আপনি এরকম আনতে একটা কি করতে পারেন? বানায় নিতে পারেন। আমি এখানে যেটা তুলছি আপনি সেটাও কি করতে পারেন? বানায় নিতে পারেন। চলেন আমরা তৈরি করি। মনে করেন এখানে আমি সবুজের চাহিদা প্রথমে করব, তারপর হচ্ছে বিজয়ের চাহিদা রেখা করব। আমি একই চাহিদা রেখা এঁকে দিই। এই টেকনিক আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো D1 এটা হচ্ছে A B, ধরেন বিন্দুর নাম দিলাম AB, D1 বা বার। এটা হচ্ছে আপনার সবুজের চাহিদা রেখা। এখানে হচ্ছে দাম হচ্ছে 10, দাম 10 না, দাম 20 আর 30, দাম OY অক্ষে, আর OX অক্ষে হচ্ছে পরিমাণ, চাহিদার পরিমাণ। আমি বিস্তারিত লিখলাম না। কত ছিল? 180 আর 120। সো এখানেও সিম্পল, দাম হবে। বাইরে আমার পাখি অনেক শব্দ করতেছে, এই শব্দগুলো যদি আপনাদের পর্যন্ত পৌঁছে থাকে ক্যামেরায় রেকর্ড করে অডিও, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ পাখিগুলারে পুরোপুরি শান্ত না করাই এই হচ্ছে আমি মানে ওদেরকে না ঢাইকে আমি ভিডিও করতেছি, যার কারণে ওরা অনেক শব্দ করতেছে। আচ্ছা, এটা হচ্ছে বিজয়ের চাহিদা রেখা। বিজয়ের চাহিদা রেখা, আশা করি বুঝতে পারলেন।
এখন আপনারা করতে হবে কি, বাজার চাহিদা রেখা কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা বাজার চাহিদা রেখা আঁকবো। বাজার চাহিদা রেখা আমি এই পাশে আঁকি। হ্যাঁ, আমি একটু দেখি আসলে এটা ক্যামেরায় উঠতেছে কিনা। আসতেছে। দেখেন বাজারের দাম কয়টা পণ্যের, দুইটা, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 30। 20 টাকায় বাজারে চাহিদার পরিমাণ কত ছিল, মোট 270 একক। আর হচ্ছে 30 টাকায় কত ছিল, 200 একক। এটা হচ্ছে আমাদের বাজার চাহিদা রেখা। কিভাবে দেখেন, 20 টাকা দামে 120 একক, 150 একক, দুইটা যোগ করছি 270 হইছে। 30 টাকা দামে 80 একক, 120 একক, দুইটা যোগ করছি 200 একক হইছে। তার মানে আমরা কি জানলাম, ব্যক্তিগত চাহিদাগুলো যোগ করলে আমরা কি পেয়ে যাব, বাজার চাহিদা পেয়ে যাব। সো এই হচ্ছে আমাদের আজকের টপিক, ব্যক্তিগত চাহিদা, বাজার চাহিদা। ব্যক্তিগত চাহিদা কি, ব্যক্তিগত চাহিদা সূচি কি, ব্যক্তিগত চাহিদা রেখা কি, বাজার চাহিদা কি, বাজার চাহিদা সূচি কি, বাজার চাহিদা পরিমাণ কিভাবে বের করে, বাজার চাহিদা রেখা কিভাবে অঙ্কন করে, সব আমি আজকে এক ভিডিওতে করলাম। এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে, যদি কিছু বুঝতে পারেন, তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর যদি না বোঝেন কমেন্ট করতে পারেন, আমি যথেষ্ট পরিমাণে মানে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। আর আমি তো এখানে উল্লেখ করছি মৌলিক বৈশ্বিক অর্থনীতি, কিন্তু যারা এইচএসসি তে আছেন তাদের বইয়ের প্রথম পত্রের, এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 2 এ এই টপিকটা আছে, তারাও এই ভিডিওটা দেখলে খুবই কার্যকর হবে। থ্যাংক ইউ।